হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30 মতো। দেখো উঠে গ্রিলটা খুললাম বারান্দার, তারপরে বাইরেটা একটু দেখছি। মানে সারা রাত এত বৃষ্টি হয়েছে কি বলবো, আমি এক ফোঁটা বুঝতে পারিনি যে এত বৃষ্টি হয়েছে, এত ঘুমিয়েছিলাম। দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাইরে। আকাশটা দেখো কীরকম মেঘ থমথমে হয়ে আছে, আর কেমন অন্ধকার অন্ধকার একটা ওয়েদারটা। সকালবেলা কিন্তু বন্ধুরা ঘুম থেকে উঠে বাইরের আকাশ, সবুজ গাছপালা দেখতে কিন্তু ভালোই লাগে, বলো? আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আমার ভালো লাগে, তাই আমি দেখছিলাম এবং তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর তোমাদের দেখালাম। দেখো উঠোনটা কীরকম পিচ্ছিল হয়ে গেছে, প্রচণ্ড শ্যাওলা হয়েছে। আচ্ছা চলো তাহলে এখন ঘরে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। ঘরে চলে আসলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে সোজা চলে আসলাম উপরে পুজো দিতে। দেখো পুজো দেওয়াও হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা পুজো দেওয়ার সময় আমি ভিডিও করি না। ভিডিও করলে না তখন মনটা অন্যমনস্ক হয়ে যায়, যার জন্য আমি ভিডিও করি না। পুজো দেওয়ার পর ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখানকার পর্ব শেষ, আবার নিচে চলে যাই। নিচে এসে দেখো চা বানাচ্ছি। আজ সকালবেলা ইচ্ছে হলো একটু দুধ চা খাবো। আমরা কিন্তু সকালবেলা রোজ লিকার চাটাই খাই, কিন্তু অনেকটা দুধ ছিল ফ্রিজে, তা ভাবলাম একটু দুধ চাই করে নেওয়া যাক। বানিয়ে নিলাম 3 কাপ চা। আমার 1 কাপ, আমার হাজব্যান্ডের 1 কাপ, আর আমার ঘরে যে কাজ করে সেই মাসির 1 কাপ। মেয়ে চা খাবে না, যার জন্য 3জনের জন্যই বানালাম। চা করে নিয়ে দুধটা বসিয়ে দিলাম। অনেকটা দুধ ছিল, তা ভাবলাম ফুটিয়ে নিই। বোতলেই ছিল ফ্রিজে, তা মানে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে দুধটা বসিয়ে দিয়ে চা খেতে বসে গেলাম। মাসিকেও দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি। মেয়ে কিছু খাবে না, ও বিস্কিট খাচ্ছে। আর আমার কেন যেন খিদে পেয়েছিল, নিয়ে নিলাম বোঁদে আর মুড়ি, ওটা দিয়েই চা খাচ্ছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, মাসিকে সব চায়ের বাসন টাসন বের করে দিলাম। মাসি বাসনগুলো মেজেও দিল, আমি রান্না বসিয়েছি। তা ভাবলাম বাসনগুলো গুছিয়েই ফেলি, যখনকার কাজ তখন করে নেওয়াটাই বেটার, তাই না? না হলে পরে কাজ অনেক জমে থাকে, ভালো লাগে না করতে। বাসনগুলো গুছিয়ে নিলাম। মাসি দেখো বাসন মেজে ঘর মোছামুছি করছে। মাসির সব কাজ হয়েই গেছে প্রায়, এখন কাছাকাছি বাকি আছে। এই যে ঘর মোছামুছি করছে, ঘর মুছে দিয়ে কাপড় কেচে দিয়ে মাসি চলে যাবে আর এক বাড়িতে। এতদিন একটা বাড়িতেই কাজ করতো, শুধু আমাদের বাড়ি। এখন 2 দিন হলো আরেকটা বাড়ি ধরেছে, যার জন্য পরে এসে আবার খাওয়ার বাসনটা মেজে দিল। দেখো কি সুন্দর করে ঘরগুলো ক্লিন করেছে, সুন্দর করে পরিষ্কার করে কিন্তু মাসি কাজ করে। দেখো রান্না করছি, সেটা তোমাদের একটুখানি শেয়ার করি। আজ আমরা নিরামিষ খাবো, সানডে বলে। আজ আমাদের বাড়িতে কিন্তু কোনো চিকেন মাটন বা কোনো মাছ হবে না, কারণ আছে একটা, তার জন্য নিরামিষ খাবো। সেটা কী কারণ সেটাও তোমাদের বলবো। দেখো রান্না করছি পনির, আর এখানে হলো ছোটো আলু ভাজা। তোমরা হয়তো ভাববে কী রে বাবা, আগের দিনের ভিডিওতেও দেখলাম ছোটো আলু ভাজা, আজকেরটাতেও। হ্যাঁ গো, অনেকগুলো আলু কিনে এনে রেখেছিল, কিন্তু এখন যেহেতু বর্ষার দিন না, আলুগুলো সব পচে যাচ্ছে, যার জন্য হাজব্যান্ডকে বলেছি তুমি আর বাজার থেকে আলু নিয়ে আসবে না, এগুলো শেষ করবো তারপরে আলু নিয়ে আসবে। যার জন্য রোজ রোজ এই আলুগুলোই খাচ্ছি শেষ করার জন্য। কেন আলু পচে যায়, তারপরে ওগুলো বাঁচতে না খুব বিরক্ত লাগে, যার জন্য আলুগুলো খেয়েই শেষ করে দেবো ভাবছি। রান্না করেছি কিন্তু বেশি বেশি কিছু রান্না করিনি। রান্না করেছি পটল ভাজা, আলু ভাজা আর পনিরের তরকারি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ভাবলাম একটু ছাদে যাই, ছাদে চলে আসলাম। মাসি কাজ করে দিয়েও চলে গেছে, ছাদে চলে আসলাম। দেখো কীরকম বৃষ্টি হয়েছে। এই যে জলটা দেখতে পাচ্ছ বা সাইডে, ওটা কিন্তু একটা পুকুর, অনেক বড় একটা পুকুর, গাছের জন্য দেখা যাচ্ছে না। ওটা পৌরসভার একটা পুকুর। দেখো অনেক বড় পুকুরটা, জলে ভর্তি হয়ে গেছে। আর এই পুকুরের জলটা দেখো পিছনের জমিটাতে উঠে এসেছে। এটাও কিন্তু আমাদেরই জমি, আমার শ্বশুরমশাইয়েরই জমি পিছনটা। আর আকাশটা দেখো কেমন, আকাশটাও মেঘলা হয়ে আছে, এক ফোঁটাও রোদ ওঠেনি জানো। দেখো আকাশটা একদম থমথমে হয়ে আছে সেই সকালবেলার থেকে। যাই হোক, আকাশ দেখালাম, পুকুর দেখালাম, এখন দেখো পিছনের পরিবেশটা দেখাই। আমার লাইভ করার সময় 2 দিন শিয়াল ডেকেছিল,
তারপরে আমি মিউট করেছিলাম। অনেকে হাসাহাসি করেছিল যে কলা বাগানে থাকো নাকি। না গো, আমি এই বাগানে থাকি। দেখো মানে শিয়ালটা এখান থেকেই ডেকেছিল। পিছনে মানে বাগান আছে, তো ওই বাগানের মধ্যেই হয়তো শিয়াল ছিল, ওখান থেকেই ডেকেছিল আর কি। সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো ছাদে মানে ছাদের যে বাকি অংশটা, হাফ অংশ আমার খোলা আছে আর হাফ উপরে টিন দিয়ে চালা দেওয়া আছে আর কি। ওখানে হাবিজাবি টুকিটাকি জিনিসপত্র রাখি। তারপরে যে বর্ষার দিনে কাপড় শুকোতে দেওয়া, ও বিভিন্ন রকম মানে কিছু রাখাও যায়, অনেক সুবিধা হয়। আবার বাড়িতে ছোটো মোটো কোনো অনুষ্ঠান করলে করা যায় ছাদের উপরে, যার জন্য অর্ধেকটার মধ্যে কিন্তু টিনের চালা দেওয়া আছে। মাসি কাপড়গুলো মেলে দিয়ে গেছে ধুয়ে, কিন্তু মাসি কী করে বলো তো, ভালো করে কাপড়গুলো রোগড়ে মেলে না, কাপড় দিয়ে টপ টপ করে জল পড়ে। যার জন্য আমি পরে কী করি, মাসি কীভাবে কাপড়গুলো মেললো সেটা দেখার জন্য আবার এসে কাপড়গুলো দেখি, যদি জল থাকে ভালো করে রোগড়ে দিয়ে তারপরে আবার মেলে দিই। আর নাইটিগুলো দেখো, এই দেখো এই নাইটিটা কেমন করে মেলেছে। এরকম করে মেলে কিন্তু শুকোতে যায় না, যার জন্য আমি কি করি, গলার দিকটা নিচের দিকে করে দিই, দিয়ে ভালো করে মেলে দিই আর কি। দেখো মেলে টেলে দেওয়া হয়ে গেল ছাদে, নিচে চলে আসলাম। এখন ঘরে বসে গেলাম। এখন 4:10 কি 15 এরকম বাজে। এখন তো বিকেলবেলা চা খাওয়ার সময় হয়ে গেছে। হাজব্যান্ড চা খেতে চাইছে, আর ও বেকারির থেকে নিয়ে আসলো পাউরুটি। আমাদের বাড়ির পাশেই বেকারি আছে, ওখান থেকে টাটকা পাউরুটি হচ্ছিলো, নিয়ে আসলো। সেটাকে কেটে নিচ্ছি। চা বানানো হয়ে গেছে, কেননা পাউরুটিটা অনেক বড়, এতটা তো লাগবে না, তাই না? আমরা 3 জন মাত্র মানুষ, যার জন্য কেটে নিচ্ছি। পিসগুলো করাই আছে, ওটা আর কি আলাদা করছি পিসগুলো। আর বাকি যতটা থাকবে পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো, এতটা তো লাগবে না। আর এখন পাউরুটিটাকে সেঁকবো না, যেহেতু টাটকা পাউরুটি, তার জন্য। আর যেটা এখন মুড়িয়ে রেখে দেবো সেটা কালকে বা পরশু যবেই খাই না কেন তখন সেঁকে নিয়ে তারপরে খাবো। তাহলে বন্ধুরা, বক অনেক করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। যদি ভালোও না লাগে চালিয়ে দিয়ে রাখো, ঠিক আছে? ফুল ওয়াচ করো, আর তারপরে একটা লাইক করে কমেন্ট করে দিও। দেখো পাউরুটি কিন্তু আমার মোড়ানো হয়ে গেছে, এটা ফ্রিজে রাখবো। আর এখন দেখো চা ঢেলে নিচ্ছি। চাটা করে আমার সেঁকে রাখাও হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। চা করে নিয়ে চা খাই, তোমরা সঙ্গে থাকো আর আমার চা খাওয়াটা দেখো। চা খাওয়াটা অবশ্য দেখাইনি আমি, চা বানানো অবধি দেখিয়েছি, কেননা অত ভিডিও সবসময় করা যায় না। মানে কি বলবো, একজন কেউ করে দিলে তাহলে সুবিধা হয়, একা একা না অত ভিডিও করা যায় না। যাই হোক, চাটা বানানো হয়ে গেছে, ঘরে নিয়ে যাচ্ছি, এখন গিয়ে চা খাবো। চা খাওয়ার পরে দেখো রেডি হয়ে গেছি। কেন নিরামিষ খেলাম সেটাই এখন বলছি। আজ আমার শ্বশুরমশাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী, যার জন্য শ্বশুরবাড়িতে যাচ্ছি রেডি হয়ে। পাশেই শ্বশুরবাড়ি, বেশি দূরে না, কাছেই। নর্মাল একটা শাড়ি পরেছি, দেখো ছাপার শাড়ি। এত গরম, কি আর রেডি হব। আর ওখানে তো চুড়িদার পরে যাওয়া যাবে না, যেহেতু কীর্তন হবে, মানুষে কি বলবে, এর জন্য শাড়ি পরেছি। অন্য সময় হলে চুড়িদার পরে বা কুর্তি পরে চলে যাই। দেখো মুখের মধ্যে পান ঢুকিয়েছি, গালের জন্য একপাশে ফোলা। বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য পান নিয়ে এসেছিলো, পানটা ছিল, শুকিয়ে যাচ্ছে, তা ভাবলাম একটু খেয়ে নিই। তা বানিয়ে নিলাম, হাজব্যান্ডকে একটু দিলাম, আমি একটু নিলাম, নিয়ে গালে ঢুকিয়েছি, গালটার জন্য ফোলা ফোলা। আমি সেলফি ক্যামেরায় না তেমন একটা ভিডিও বানাতে পারি না, যাই হোক একটুখানি করলাম। তারপর দেখো ঘর থেকে বেরিয়ে গেলাম, এখন রওনা দিব আর কি। ঘরে তালা টালা হাজব্যান্ড দিচ্ছে, আমি বেরোলাম, ভিডিও বানাচ্ছি, রওনা দিয়ে দিলাম। চলো এখন মানে যাওয়া যাক। বেশি দূরে না, কাছেই তো, চলেই এসেছি শ্বশুরবাড়িতে। এটা দেখো আমাদের পাড়া, রাত্রিবেলাটা কি সুন্দর লাগছে, আলো একদম চকচক করছে। জানি না ওখানে গিয়ে আমি কতটা ভিডিও বানাতে পারবো, তবে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। সম্পূর্ণ ভিডিও বানাতে না পারলেও অল্প হলেও শেয়ার করব, কেননা ওখানে তো অনেকেই থাকবে না। আর সবার মাঝে না আমার ভিডিও বানাতে নিজেকে যেন কেমন লাগে, যার জন্য আমি বানাই না সহজে। আর হাজব্যান্ডও পছন্দ করে না, যেহেতু তোমাদের আগেও বলেছি। শ্বশুরবাড়িতে চলেও এসেছি দেখো। আর এখানে কীর্তন হচ্ছে দেখো, ওই যে রজনীগন্ধা দেওয়া, যে ফুল দেওয়া যে মালাটা দেখতে পাচ্ছ, ওটা শ্বশুরমশাই, আর পাশে রাধা গোবিন্দর ফটো আর কি। কীর্তনের দলেরই এক ভদ্রমহিলা, উনি পুজো করছেন। আর শাশুড়ি মা ওই যে আকাশি কালারের শাড়ি পরে দেখতে পাচ্ছি একটু একটু, ওটা আমার শাশুড়ি মা।
উনি সব রেডি করে দিচ্ছে। এগুলো যাদের দেখালাম সবাই কীর্তনেরই লোক। আর এখানে বসে আছে দেখো হলুদ শাড়ি পরা, এটা আমার যা, আর পিছনেরটা আমার ননদ। আর সামনে যাকে দেখতে পেলে ও পাশের বাড়িরই এক দিদি। এখনও আর সবাই আসেনি, মাত্র শুরু হলো তো। আর বাচ্চাগুলো দেখছো, ওগুলোও পাশের বাড়ির ওদের। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই করলাম, আর বেশি দূর করলাম না। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা কেউ এসে আমার যদি পরিবারের ভিডিওটি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।